নমস্কার। বৃহৎ শিবপুরাণ ৫০ অধ্যায় রাজার সাধারণ কর্তব্য। সনৎ কুমার উবাচ ব্যসনানি ত্যক্তবানি মূলচ্ছেদ করানি কর্তব্য মন্ত্রণাগুরা ন প্রকাশ্য কদাচন। এতেক বচন শুনি যত ঋষিগণ মধুর বচনে পুনঃ করি সম্বোধন। জিজ্ঞাসা করেন সবে সনৎ কুমারে, শুনো শুনো নিবেদন করি হে তোমারে। তোমার মুখেতে শুনি অপূর্ব কাহিনী, বলবতী হয়ে ইচ্ছা পুনঃ পুনঃ শুনি। নিজ কর্ম বিধানতে করিলে সাধন, সেহেতু পরম সুখী সিন্ধুর রাজন। একথা কহিলে তুমি মোদের সদনে, তাই পুনঃ জিজ্ঞাসিছি যেন তুমি মনে। কি কাজ উচিত হয় করিতে রাজার, সেই কথা প্রকাশিয়া কহে গুণধার। সামান্যত কিবা কাজ করিলে সাধন, সুখে কাল রাজগণ করো এ যাপন। কর্তব্য কর্মের বল কি আছে বিধান, এই সব বিবরিয়া কহমতিমান। এতেক বচন শুনি বিধির নন্দন, কহিলেন শুনো শুনো যত ঋষিগণ। জিজ্ঞাসা করিলে যাহা অতি মধুময়, বর্ণন করিব তাহা ওহে ঋষিচয়। রাজপদে প্রতিষ্ঠিত হইয়া রাজন, ধর্ম অবিরোধে প্রজা করিবে পালন। ধর্মলোপ নাহি হয় এমত প্রকারে, যথাবিধি নিরন্তর পালিবে প্রজারে। এই তো কর্তব্য কর্ম হতেছে রাজার, বেদের বচন ইহা শাস্ত্রের বিচার। রাজ্য নষ্ট হয় যাহে ওহে ঋষিগণ, যে কর্ম রাজ্যের করে সমূল্যে নাশন। সেসব করম রাজা ত্যাজিবে যতনে, জানিবে ব্যসন উহা শাস্ত্রের বচনে। মন্ত্রণা করিবে যাহা মন্ত্রীর সহিত, দৃঢ়ভাবে তা রাখিবে শাস্ত্রের বিহিত। প্রকাশ কাহার পাশে কভু না করিবে, গুপ্ত থাকে যাহে তাহে যত্নবান হইবে। বিবেচিয়া মন্ত্রীগণে করিবে স্থাপন, কেবা দুষ্ট কেবা ভালো দেখিবে রাজন। কোনো দোষ নাহি কভু যার কলে রবে, মন্ত্রিত্বে বরণ তারে করিবে সাদরে। কি দোষ করেছে শত্রু করিয়া দর্শন, তারপর সেই জনে করিবে শাসন। গুপ্তচর সর্বস্থানে রাখিতে হইবে, সকল বিষয় তারা দেখিয়া বেড়াবে। রাজ্যের সর্বত্র তারা করিবে ভ্রমণ, কোনো ব্যক্তি কিবা করে করিবে দর্শন। সেই সব নিবেদিবে রাজার গোচরে, বুঝিয়া করিবে রাজা যাহা হয় পরে। কিবা বন্ধু কিবা মিত্র কিবা আত্মজন, কাহারে বিশ্বাস নাহি করিবে রাজন। কিন্তু কার্যকাল যদি উপস্থিত হয়, বিশ্বাস করিবে শত্রু প্রতি সে সময়। শাস্ত্র আদি যেই কার্য করিতে হইবে, নৃপতি কৌশল সদা তাহে দেখাইবে। ক্ষয় বৃদ্ধি পরিশূন্য হবেন রাজন, মন্ত্রীগণে নিজ বেশে করিবে স্থাপন। ভৃত্যগণে বশীভূত সদত রাখিবে, পৌরজনে নিজায়ত নিয়ত করিবে। বিরোধ করিতে হয় শত্রুর সহিত, কিন্তু কাল বিচারিবে যেমন বিহিত। বশীভূত নাহি করি নিজ ভৃত্যগণে, আয়ত্ত না করি আর যত মন্ত্রীগণে। শত্রুর জয় বাঞ্ছা করে যে মহারাজন, বিঘ্নরাশি আসি তারে ঘোরে অনুক্ষণ। তাহার বাসনা পূর্ণ না হয় কখন, অজিতাত্মা সেই জন শাস্ত্রের বচন। শত্রু হতে পরাভূত সেই জন হয়, নিশ্চয় নিশ্চয় ইহা নাহিক সংশয়। কাম ক্রোধ না করিবে নিপ্রতি কখন, এই সব হৃদি হতে দিবে বিসর্জন। কাম আদি না রাখিবে আপনার মনে, অন্তর হইতে দূরে রাখিবে যতনে। কাম ক্রোধ যেই রাজা করে পরাজয়, শত্রুগণ তার কাছে পুরা পরাভূত হয়। কাম আদি জয় যদি করিবারে নারে, শত্রুগণ সততই নাসিবে তাহারে। তাহার রাজত্ব নাহি বহুদিন রয়, অচিরে জীবন সেই তেজয় নিশ্চয়। কাম ক্রোধ লোভ মোহ মান হর্ষ আর, এই ছয় মহারিপু শাস্ত্রের বিচার। রাজার পরম শত্রু এই ছয় হয়, শাস্ত্রের প্রমাণ ইহা নাহিক সংশয়। কাম হেতু পাণ্ডুরাজ লোভেছে পতন, অনহিত শোক পান ক্রোধের কারণ। ক্রোধ হেতু তার পুত্র অকালতে মরে, লোভ হেতু ঐল মরে জানে সর্বনরে। মদ হেতু বেন রাজা লোভিল বিনাশ, মান হেতু অনায়ুর পুত্র পায় নাশ। হর্ষ হেতু বিনাশিত হয় পুরঞ্জয়, এতএব মহাশত্রু এই ছয় হয়। এইসব পুনঃ পুনঃ করিয়া স্মরণ, এইসব দোষ রাজা করিবে বর্জন।
কবু না রাখিবে দোষ অন্তর মাঝারে, তবে তো রাখিবে ঝুঁকে এ ভব সংসারে। এই সব দোষ যদি করয়ে বর্জন, পরম সুখেতে তবে রবে সে রাজন। শত্রুগণ তার কাছে বশীভূত হবে, তাহার বিনাশে শত্রু উদ্যত না হবে। এই তো রাজার কর্ম ওহে ঋষিগণ, যতনে এসব রাজা করিবে সাধন। বায়স কোকিল ভুঙ্গ মৃগ ভৃজঙ্গম, ময়ূর কুর্কুট হংস লোহ নয় জন। ইহাদের স্বভাবাদী পরিদর্শন, নৃপতি সেরূপ কর্ম করিবে সাধন। বিপক্ষ উপরে রাজা একান্ত অন্তরে, কিকটের সমক্রিয়া করিবে সাদরে। উপহাস কালে রাজা করিয়া যতন, করিবে পিপীলিকা চেষ্টা প্রদর্শন। শালমূলি বীজের চেষ্টা যেই রূপ হয়, অবগত হবে তাহা নৃপমহোদয়। চণ্ডের স্বরূপ রাজা অবগত হইবে, সূর্যের স্বরূপ রাজা অবশ্য জানিবে। কুলটা রমণী পদ্ম সরব শুনি, গুর্বিণীর স্তন আর গোপের রমণী। এদের নিকটে প্রজ্ঞা করিলে গহন, রাজার মঙ্গল হয় ওহে ঋষিগণ। শুনো শুনো ঋষিগণ বলি পুনর্বার, যেসব উচিত হয় করিতে রাজার। যখন সাম্রাজ্য রাজা করিবে পালন, করিবে ইন্দ্রসম আকার ধারণ। সূর্য সম সোম আর বায়ুর আকৃতি, ধারণ করিবে সেই কালে নরপতি। বর্ষাকালে 4 মাস দেবেন্দ্র যেমন, আপ্যায়িত করে ধরা করিব বরিশন। সেই রূপ দান দ্বারা বিবেকী রাজন, সবার হৃদয় তুষ্টি করিবে সাধন। 8 মাস যেই রূপে দেব দিবাকর, আকর্ষণ করে জল দিয়া নিজ কর। সেরূপ করিয়া রাজা সুসূক্ষ্ম উপায়, শুক্ল আদি করযত করিবেক আদায়। কাল উপস্থিতি হলে সমন যেমন, প্রিয় বা অপ্রিয় সব করেন নিধন। অপরাধ যদি হেরে সেরূপ নৃপতি, সমভাবে দণ্ড দিবে প্রজাদের প্রতি। প্রিয় বিচার না করিবে কখন, এহত রাজার কার্য শুনো ঋষিগণ। যেই রূপ পূর্ণচণ্ড করি দর্শন, প্রীতিমান হয় যত ভুবনের জন। সেই রূপ নিরীক্ষণ করি প্রবরে, সকলে সন্তুষ্টি যদি লভয় অন্তরে। তাহা হলে শশীব্রত হয় অনুষ্ঠান, বলিনু রাজার ধর্ম সভা বিদ্যমান। সবার অন্তর মাঝে পবন যেমন, নিগুড় রূপেতে সদা করে সঞ্চরণ। সেই রূপচর দ্বারা বিবেকী রাজন, সবার অন্তর মাঝে করিবে ভ্রমণ। সবার মনের ভাব জানিতে হইবে, তবে তো মঙ্গল নৃপ অবশ্য লভিবে। অমাত্য বান্ধব পৌর যেই জন কোন জন, রাজার উপরে ভাব রাখেন কেমন। চর দ্বারা এই সব জানিবে নৃপতি, মঙ্গল হইবে তাহে শাস্ত্রের ভারতী। যাহার হৃদয়ে লোভ না আছে কখন, যেই রাজা হৃদয়ে কাম না করে ধারণ। অন্তর আকৃষ্ট যার কিছুতে না হয়, সেই রাজা স্বর্গভোগী জানিবে নিশ্চয়। কুপথে গমন যদি করে প্রজাগণ, অথবা স্বধর্ম তারা করে বিসর্জন। শাসন করিতে রাজা বিহিত বিধানে, এই তো রাজার কর্ম কহি সভাস্থানে। পুনশ্চ স্বধর্মে ব্রত যেই রূপে হয়, করিবেন সেই কাজ নৃপমহোদয়। সুপথে গমন করে যাহে প্রজাগণ, কায়মনে সেই কার্য করিবে সাধন। এই রূপে গুপ্ত কার্য করিলে নৃপতি, অন্তিমে তাহার হয় পরমা সুগতি। অন্তকালে দিব্য মানে করিয়া হরণ, স্বর্গপুরে সেই নৃপ করেন গমন। শাস্ত্রের বচন ইহা নাহিক নিঃসংশয়, বলিধাম সভাপাশে ওহে ঋষিচয়। মঙ্গল কামনা করে যেই নরনায়, সর্বথা করিবে সে এই সব উপায়। বিপ্র আর চতুর্বর্ণ রাজত্বে যাহার, আপন আপন ধর্ম করে অনির্বার। কিন্তু ধর্ম কবু নাহি করয়ে বর্জন, সেই রাজা অবসন্ন না হয় কখন। ইহকালে সুখে থাকে সেই নরপতি, অন্তিমে তাহার হয় পরমাদু সুগতি। শত্রুগণ তারে নাহি করে আক্রমণ, তাহার নিকটে বস অন্য রাজগণ। সামন্ত রাজারা সব বিনত বদনে, বন্দনা নিয়ত করে তাহার চরণে। বিঘ্নরাশি সেই নৃপে করি দর্শন, দ্রুতপদে দূরস্থান করে পলায়ন। ইহকালে নিত্য সুখ সেই রাজা পায়, পরকালে দিব্যরথে দিব্যপুরে যায়। দুষ্মতি যদ্যপি হয় রাজ্যের ভিতর, অন্যজনে কুমন্ত্রণা দিয়া সেই নর।
স্বধর্ম হইতে তারে বিচলিত করে, রাখিবেন কো দৃষ্টি রাজা তাহার উপরে। স্বধর্মে তাহারে পুনঃ করিবে স্থাপন, হৃষ্টমনে বিধিমতে করিবে শাসন। এই তো রাজার ধর্ম ওহে পরিচয় ঋষিচয়, শাস্ত্রের প্রমাণ ইহা নাহিক সংশয়। এইসব বিবেচিয়া আপন অন্তরে, যেই রাজা প্রজা পালে অতি যত্ন করে। প্রজার ধর্মের অংশ পায় সে রাজন, স্বর্গবাসী হন পরে শাস্ত্রের বচন। রাজধর্ম যেই রূপ করেছি শ্রবণ, সবাপাশে সেই রূপ করিনু কীর্তন। অধিক বলিব কিবা তাপস নিকর, রাজধর্ম পালিবেক সদা নিপবর। এই ধর্মে নরজন্ম করিয়া ধারণ, করিবে করম সদা অনন্য রাজন। যাহার যেমন কর্ম আছয়ে নির্ণয়, সেরূপ করিতে হইবে ওহে ঋষিচয়। কিন্তু একথা বলি শুনো সর্বজন, আপন করম বটে করিবে সাধন। বিপ্রের উচিত কাজ ব্রাহ্মণে করিবে, ক্ষত্রগণ নিজ কাজ যতনে সাধিবে। বৈশ্যগণ নিজ কর্ম করিবে সাধন, শূদ্রগণ করিবে এক নিয়ম যেমন। নারীগণ নিজ কার্য করিবে সাবধানে, যেমন নির্দিষ্ট আছে শাস্ত্রের বিধানে। নানাবিধ ব্রত আছে শাস্ত্রের ভিতর, নারীরা করিবে তাহা করিয়া আদর। বিধানে যতেক ব্রত করিলে সাধন, অনুত্তম ফল পায় নারী জাতিগণ। নরনারী সবে ব্রত করিবে যতনে, যেমন নির্দিষ্ট আছে শাস্ত্রের বচনে। অধিক বলিব কিবা ওহে ঋষিগণ, জিজ্ঞাসিলে তাহা যাহা করিনু কীর্তন। পুরাণে ধর্মের কথা অতি মনোহর, শুনিলে পাতক নাশ পুত কলেবর। সমাপ্ত।